নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। আজকের হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পটলের রেসিপি নিয়ে। একবার আমার মতো সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। পটলের রেসিপির জন্য প্রথমে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। পুরো খোসা বাদ দেব না, খোসা রেখে রেখেই ছাড়াবো। এইভাবে খোসাটা অল্প অল্প থাকবে, এইভাবেই কেটে নিতে হবে। নিয়ে দুপাশটা আমি এইভাবে কেটে নেব। গোটাই থাকবে, কিন্তু দুপাশে মুখটা চিড়ে নেব। এতে কি হবে, তেল মশলা তাড়াতাড়ি ঢুকে যাবে, তাতে পটলটা খেতেও ভালো লাগবে। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। পটলগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমি ভালো করে ধুয়ে নেব। পটলগুলো কেটে ধুয়ে নেওয়ার পর এবারে আমি পটলগুলো ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি এবারে দইটা রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি টক দই নিয়ে নেব। টক দইয়ের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। হাফ বাটির মতো টক দই নিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। এই দইয়ের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এতে দইয়ের টেস্টটা বহু গুণ বেড়ে যায়। আর এরই মধ্যে দিয়ে দেব জায়ফল। আমি জায়ফল নিয়েছি, এতটা আমি জায়ফল দেব না, কিছুটা আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরপর আমি সমস্ত উপকরণগুলো ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। এইভাবে যদি দই পটল বানানো যায়, দই পটলের টেস্টটা খুবই ভালো হয়। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি হয়েছে, আর কমেন্ট করবেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবারে আমি এটা রেখে দেব। এরপর আমি আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে বেটে নেব। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেই মতো নেবেন। এরপর আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতেই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে তুলে দেব পটলগুলো। দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে। পটলটা ওদিকে ভাজা হতে হতে এদিকে আমি মশলার আরও একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলার মধ্যে দিয়ে দেব জল। যদি এইভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে বাটা মশলার মতনই হয়ে যায়। নিয়ে এটা আমি এখন রেখে দেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো কাজু, ভাঙা কাজু। এটা আমি এখানে ভাঙা কাজু নিয়েছি। আপনারা যদি গোটা কাজু নেন তাহলে 8-10টা কাজু নিয়ে নেবেন। আর কাজুর বদলেও আপনারা 4 মগজও দিতে পারেন। এটা আমি পেস্ট করে নেব। পটলটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
4-5টা দেখে একটু সময় নিয়েই পটলটা ভেজে নিতে হবে। পটলগুলো এদিকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল কালার এসে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। সব পটলগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝারিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা, একটা দারচিনি স্টিক আছে, 4-5টা লবঙ্গ আছে, 3টে ছোটো এলাচ আছে, আর গোলমরিচ 4-5টা আছে। দিয়ে এবারে ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। বেশ মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব হলুদ, লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, এই মশলাটা আমি দিয়ে দেব। জলটা একটু বেশি দেয়া হয়ে গেছে, মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর এর মধ্যেই দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। মশলাটায় কয়েক সেকেন্ড নেড়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব সামান্য একটু হিং। হিংটা দিলে আদা আর কাঁচা লঙ্কার সাথে এর গন্ধটা আরও ভালো হয়, খুবই ভালো লাগবে। তো আপনারা যদি না পছন্দ করেন হিং, তা দেবেন না, তাতেও কোনো অসুবিধা নেই, ভালোই হবে। এইবারে মশলাটা ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে আমি কষে নেব। মশলা থেকে তেল ছেড়েও গেছে আর কাঁচা গন্ধটাও গেছে মশলার। এর মধ্যে এবারে আমি তুলে দেব পটল, ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব কাজুর পেস্টটা, কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়ব। এরই মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটা এইভাবে দিয়ে দেব। এতে কসৌরি মেথিটা দিলে এর ফ্লেভারটা আরও ভালো হয়ে যাবে। আবারও নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। কাজুর পেস্টটা দিয়েও ভালো করে 2-3 মিনিট ধরে কষে নেব। কাজু পেস্টটা দিয়েও আবারও 2-3 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব টক দই। যে টক দইয়ের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। এতে আমি আর জল ব্যবহার করব না, এতেই হয়ে যাবে রান্নাটা। রান্নাটা আরও 2 মিনিট এইভাবে কষিয়ে রান্নাটা করে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সবশেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাও ভালো করে মিশিয়ে দেব। দই পটল সার্ভ করার জন্য একেবারেই রেডি। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। লাইক করে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।